দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর। ইডির মামলায় জামিন মানিক ভট্টাচার্যের। সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে। জেল থেকে আজই ছাড়া পাবেন মানিক ভট্টাচার্য। আপনাদের মনে থাকবে যে নিয়োগ দুর্নীতি মামলাতেই ইডি গ্রেফতার করেছিল মানিক ভট্টাচার্যকে। ইডির মামলাতেই এবার জামিন পেলেন মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর। ইডির মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য। সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে তার। জেল থেকে আজই ছাড়া পাবেন মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার করা হয়েছিল এই মানিক ভট্টাচার্যকে। আজ মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করা হয়েছে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো। পীযূষ, মানিক ভট্টাচার্য আজকে জামিন পেয়েছেন ইডির মামলাতে, এবং সেই ক্ষেত্রে ঠিক কি বলা হয়েছে, কোন কোন শর্তে জামিন পেলেন তিনি? দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের জামিন কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ এই জামিন মঞ্জুর করেছেন। জামিন নিতে গিয়ে বিচারপতি বলেছেন নিম্ন আদালতে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, একটি ফোন নাম্বার তাকে দিয়ে রাখতে হবে যে ফোন নাম্বার তিনি পরিবর্তন করতে পারবেন না, এবং কোর্ট ইয়ার্ড ছেড়ে তিনি কখনোই বেরোতে পারবেন না, বাইরে কোথাও যেতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া। কোনো রকম আর্থিক বন্ড কিন্তু কোর্ট দেয়নি। অর্থাৎ যেহেতু সিবিআই এর মামলাতেও মানিক ভট্টাচার্য অভিযুক্ত করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সিবিআই এর মামলাতে মানিক ভট্টাচার্যকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না। ফলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কেসেই তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। ফলে আজই কিন্তু মানিক ভট্টাচার্য জেল থেকে ছাড়া পাচ্ছেন। যেহেতু সিবিআই মামলায় তার রক্ষা কবচ রয়েছে, সেই কারণের জন্য মানিক ভট্টাচার্যকে আজই জেল থেকে ছেড়ে দেওয়া হবে। যেহেতু এখানে বন্ডের কোনো ব্যাপার নেই, তার ফলে তার আজই জেল থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্ট এই রায় দিতে গিয়ে বারবার যে কথা বলেছেন যে ইতিমধ্যে তুমি জানো যে সুপ্রিম কোর্টের মনীষ সিসোদিয়া শুরু করে অরবিন্দ কেজরিওয়াল বিভিন্ন মামলায় পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে কোনো অভিযুক্তকে যদি দীর্ঘদিন ধরে আটকে রাখা যায় না, সেক্ষেত্রে ট্রায়াল শুরু করতে হবে, এবং যদি দেখা যায় যে ইনভেস্টিগেশনে আর কোনো নির্যাস নেই এবং তাকে ইনভেস্টিগেশনে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, অপরদিকে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না, এই সমস্ত দিক যদি কারণ দেখানো যায়, তাহলে সেক্ষেত্রে সেই অভিযুক্তকে আর দীর্ঘদিন আটকে রাখা যায় না। সুপ্রিম কোর্টের সেই সমস্ত অর্ডারকে মান্যতা দিয়েই কিন্তু আজ কলকাতা হাইকোর্ট শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করলো। ধন্যবাদ পীযূষ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি, যেখানে মানিক ভট্টাচার্য তিনি জামিন পেলেন। জামিন মঞ্জুর করা হয়েছে ইডির মামলাতে। জামিন পেলেন মানিক ভট্টাচার্য। যেহেতু সিবিআই মামলাতে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে, জেল থেকে আজই ছাড়া পাবেন মানিক ভট্টাচার্য। হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য, তবে বেশ কিছু শর্ত এক্ষেত্রে দেওয়া হয়েছে। 22 সালে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি, এবং সেই থেকে তিনি জেলেই ছিলেন। মানিক ভট্টাচার্যর জামিন মামলার রায় স্থগিত রেখেছিল আদালত, তবে আজকে হাইকোর্টে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্য। বিচারপতি শুভ্রা ঘোষ তাকে জামিন দিয়েছেন। বেশ কিছু শর্ত এক্ষেত্রে দেওয়া হচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালেই মানিক ভট্টাচার্য তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং সেক্ষেত্রে পাসপোর্ট তাকে জমা রাখতে হবে, একটা ফোন নম্বর আদালতের কাছে জানিয়ে রাখতে হবে। সেই ফোন নম্বর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে। নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না মানিক ভট্টাচার্য। এই শর্তেই তাকে জামিন দেওয়া হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে 4টি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। আজ হাইকোর্ট যে শর্তে জামিন দিয়েছে, তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, একটি ফোন নম্বর আদালতের কাছে জানিয়ে রাখতে হবে, এবং সেই ফোন নম্বর কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না মানিক ভট্টাচার্য। আদালতে নিয়মিত তাকে হাজিরা দিতে হবে। নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না মানিক ভট্টাচার্য। ইডি মামলাতেই জামিন পেলেন মানিক ভট্টাচার্য। সিবিআই মামলায় যেহেতু সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে, তাই জেল থেকে আজই ছাড়া পাবেন মানিক ভট্টাচার্য। আপনাদের মনে থাকবে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে মানিক ভট্টাচার্য তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই থেকে তিনি জেলে ছিলেন। জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য।
আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, মানিক ভট্টাচার্য ইডি মামলায় তিনি জামিন পেয়েছেন, 4টি শর্তে আজকে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে, কি বলবেন? না দেখুন, কিছুদিন আগে আমরা সুপ্রিম কোর্টের একটা রায় দেখছিলাম, আপনারাও দেখেছেন, যেখানে তারা ইডিকে বলেছেন অনির্দিষ্টকালের জন্য শুধু সন্দেহের বশে আপনারা কাউকে আটকে রাখতে পারেন না। বলেছিলেন বেল ইজ দ্য রুল আর কাস্টোডি ইজ এক্সেপশন। তো এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি ভারতবর্ষে সিবিআই তারা যে আইনে চলে, ইডির আইন আলাদা, এবং ইডি অনন্তকাল কাউকে শুধু সন্দেহের বশে আটকে রাখেন। সেটা এই মানিকবাবুর ক্ষেত্রেই শুধু বলছি না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে। আবার ঠিক উল্টোটা হচ্ছে, ইডির কনভিকশন রেট সব থেকে খারাপ, শেষ পর্যন্ত কারুর বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেন না। এমতো অবস্থায় যে কোনো সাধারণ নাগরিকের মানিকবাবু দোষী না নির্দোষ সে তো পরে ট্রায়ালে প্রমাণ হবে, কিন্তু সাধারণ মানুষের যে অধিকার সেটা হচ্ছে বেলের অধিকার, এবং অনন্তকাল তাকে কাস্টডিতে রেখে দেওয়া তো চলতে পারে না। তো আজকের হাইকোর্টের রায় সেই তথ্যই প্রমাণিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সিবিআই মামলায় যেহেতু সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে, সেই ক্ষেত্রে আজই ছাড়া পাচ্ছেন মানিক ভট্টাচার্য, ইডি মামলায় জামিন পাচ্ছেন তিনি। আপনাদের জানিয়ে রাখবো যে এর আগেই সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য জামিনের আবেদন করেছিলেন, কিন্তু শীর্ষ আদালত মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করেনি। সেক্ষেত্রে বলা হয়েছিল ওই জামিন মামলার ত্রুটি সংশোধন করে হাইকোর্টে আবেদন করতে হবে। সেই মতোই উচ্চ আদালতে জামিন চেয়ে মামলা করেছিলেন মানিক ভট্টাচার্য, এবং আজ ইডি মামলাতেই জামিন পেলেন তিনি। হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে। 4টি শর্ত এই ক্ষেত্রে তাকে দেয়া হয়েছে। পাসপোর্ট জমা রাখতে হবে মানিক ভট্টাচার্যকে, একটি ফোন নম্বর আদালতের কাছে জানিয়ে রাখতে হবে, সেই ফোন নম্বর পরিবর্তন করা যাবে না, আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে, নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবে না মানিক ভট্টাচার্য। 2022 সালে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলাতেই মানিক ভট্টাচার্য, তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি মামলাতে জামিন পেলেন মানিক ভট্টাচার্য, তার জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। আমরা এই নিয়ে কথা বলবো। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, 2022 সালে গ্রেফতার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে, ইডি মামলাতে আজকে হাইকোর্ট মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করলো, কিভাবে দেখছেন? বিষয় হচ্ছে, জামিন পাওয়াটা তো অপরাধ থেকে মুক্তি নয়, জামিন পাওয়া একটা প্রসেস। সেই প্রসেসে জামিন পেয়েছেন যখন বুঝেছেন যে সাক্ষ্য এবং প্রমাণ লোপাট করবার সম্ভাবনা কমে গেছে। যত প্রমাণ এবং যত সাক্ষ্য ইতিমধ্যে চলে এসছে, তখন স্বাভাবিকভাবেই আদালত তাকে জামিন দেন। জামিন এতদিন না দেওয়ার কারণ হচ্ছে এটাই যে প্রভাবশালী প্রভাব খাটিয়ে বিভিন্ন তথ্য পাচার করতে পারে ও বিভিন্ন তথ্য গায়েব করতে পারে, যারা সাক্ষী আছে তাদেরকে নানাভাবে প্রভাবিত করতে পারে। সেই সম্ভাবনা যখন কমে যায়, তখন জামিন স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি পান এবং মামলা চলতে থাকে। যতক্ষণ পর্যন্ত এই মামলা চূড়ান্ত পর্যায়ে না হচ্ছে, রায় না হচ্ছে, জামিন পাওয়াটা কোনো বিরাট একটা কোনো বিষয় নয়। হ্যাঁ, তবে তার কাছে এই জামিন পাওয়াটা একটা নিশ্চয়ই বিষয় যে সে জেলে ছিল, এখন বাইরে আসতে পারবে, কিন্তু এটা একটা আইনি প্রক্রিয়া মাত্র। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, মানিক ভট্টাচার্য, তার জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। ইডি মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য। 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি মামলায় জামিন পেলেন তিনি। এর আগেও
সুপ্রিম কোর্টে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জামিনের আবেদন চেয়ে মানিক ভট্টাচার্য, কিন্তু শীর্ষ আদালত সেই ক্ষেত্রে মানিকের জামিন মঞ্জুর করেনি। বলা হয়েছিল ওই জামিন মামলার ত্রুটি সংশোধন করে হাইকোর্টে আবেদন করতে হবে মানিককে। সেই মতোই উচ্চ আদালতে জামিন চেয়ে মামলা করেছিলেন মানিক ভট্টাচার্য। আজ তার জামিন মঞ্জুর করল হাইকোর্ট। ইডি মামলাতে শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে। পাসপোর্ট জমা রাখতে হবে মানিক ভট্টাচার্যকে, একটি ফোন নম্বর আদালতের কাছে জানিয়ে রাখতে হবে। সেই ফোন নম্বর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে। নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না তিনি। এই শর্তেই জামিন পেলেন মানিক ভট্টাচার্য। জেল থেকে আজই ছাড়া পাবেন মানিক ভট্টাচার্য। সিবিআই মামলায় যেহেতু সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে, তাই জেল থেকে আজই ছাড়া পাবেন মানিক ভট্টাচার্য। ইডি মামলায় জামিন মঞ্জুর মানিক ভট্টাচার্যের। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ইডি মামলায় জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য। সিবিআই মামলায় যেহেতু সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে তার, তাই জেল থেকে আজই ছাড়া পাবেন মানিক ভট্টাচার্য। শর্ত সাপেক্ষে মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগেও দেশের শীর্ষ আদালতে জামিন চেয়ে দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য, কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করেনি। বলা হয়েছিল জামিনের মামলার ত্রুটি সংশোধন করে হাইকোর্টে আবেদন করতে হবে তাকে। সেই মতোই উচ্চ আদালতে জামিন চেয়ে মামলা করেছিলেন মানিক ভট্টাচার্য। আজ ইডি মামলাতেই তাকে জামিন দিল হাইকোর্ট। 4টি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। পাসপোর্ট জমা রাখতে হবে, একটি ফোন নম্বর আদালতের কাছে জানিয়ে রাখতে হবে, যে ফোন নম্বর পরিবর্তন করা যাবে না। আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে, নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না মানিক ভট্টাচার্য। এই 4 শর্তেই আজ জামিন পেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্য। 2022 সালে তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি মামলাতেই জামিন পেলেন তিনি। সিবিআই মামলায় যেহেতু সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে তার, তাই জেল থেকে আজই ছাড়া পাবেন মানিক ভট্টাচার্য। সিপিএম নেতা তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, ইডি মামলাতে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। আজ তাকে জামিন দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে, কি বলবেন? এটা আশ্চর্য আর কি আছে, একটা লোক তো আজীবন এরকম আন্ডার ট্রায়াল থাকতে পারে না। আমাদের দেশে আইনে আছে মানুষ বেল পেতেই পারেন, বেল পেয়েছেন, কিন্তু বেল পাওয়া মানে এই নয় যে তার বিরুদ্ধে অভিযোগগুলো সব উধাও হয়ে গেল। তদন্ত চলবে, তদন্ত সাপেক্ষে যাওয়া হবে। সেক্ষেত্রে শাসক দলের তরফ থেকে যেমনটা বলা হচ্ছিল যে ইডি সিবিআই দিয়ে এই যে মামলার তদন্ত, সেই তদন্ত হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে যা যা প্রামাণ্য নথি তা এখনো পর্যন্ত তারা পেশ করতে পারেননি সঠিকভাবে, সেই কারণেই জামিন পেলেন মানিক ভট্টাচার্য। কথা বলবে এতে বিস্ময় কিছু নেই। গোটা দলটা আপাতমস্তক দুর্নীতির সঙ্গে যুক্ত, সুতরাং তাদের কথা নিয়ে খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ইডি মামলাতেই জামিন পেলেন মানিক ভট্টাচার্য। সিবিআই মামলায় যেহেতু সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে, তাই জেল থেকে আজই ছাড়া পাবেন মানিক ভট্টাচার্য। পাসপোর্ট জমা রাখতে হবে, একটি ফোন নম্বর আদালতের কাছে জানিয়ে রাখতে হবে, সেই ফোন নম্বর পরিবর্তন করা যাবে না। আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে, নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না। এই 4টি শর্তেই আজ জামিন পেলেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। আজ তিনি জামিন পেয়েছেন। ইডি মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য।